লায়েতের একজন আল্লাহর ওলি যায়। ওই মহিলার কান্নার শব্দটা এতই করুণ, কোনো মতেই আর পাগলটা ওই পথ দিয়া যাইতে পারে না। আস্তে করে বাড়ির ভিতরে ঢুকেছে। বাড়ির ভিতরে ঢুইকা রান্নাঘরের কাছে দাঁড়াইয়া পাগলে কয়, মা তুমি এমনি কইরা কান্দাছো, তোমার কান্দনটা আমার হৃদয়ে গিয়া লাগে। ও মা, তুমি কি বলতে পারো তোমার কান্নার শব্দটা এত করুণ কেন? তুমি কেন কান্দো? তোমার কি এমন দুঃখ যে আমি পাগল, আমার হৃদয়টাকে ক্ষত বিক্ষত করে তোমার কান্না? বলে, পাগল রে, আমি যে কেন কান্দি এটা তোরে কইলে তুই কি বুঝবি? বলে, না আমি পাগল, আমি বুঝবো না, কিন্তু মা তুমি বলো না তুমি কেন কান্দো? পাগল, আল্লাহ নবী মুসা নবী নাকি প্রতিদিন কুহুতর পাহাড়ে আল্লাহর সাথে কথা কয়। আজকে আমি জানতে চাইছি, আমার কোনো সন্তান নাই, অনেক বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, আমি জানতে চাইছি আমার ভাগ্যে কোনো সন্তান আসেনি। জানোস পাগল, ওই মুসা নবী আমারে কয় আল্লাহ নাকি কইছে আমার ভাগ্যে আল্লাহ কোনো সন্তান রাখে নাই। আমি এই জন্য কান্দি। পাগল রে, তোরে কই আমার কি লাভ হবে? হুদাই তুই আমার কাছে শুনতে চাস? কয়, মা রে, আমারে কইয়া তোমার কোনো লাভ হবে না জানি, কিন্তু তুমি তো রুটি বানাইতাছ। ও মা, তোমার রুটি থেকে পারো? আমি পাগল, আমারে একটা রুটি খাওয়াইতে। আমি আজকে 7 দিন হয় আমি পাগল কিছু খাই নাই। তুমি যদি আমার একটা রুটি খাওয়াইতা, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ তোমার একটা সন্তান দান করত। কয়, পাগল, তুই রুটি খাওয়ার আশায় আমারে মিথ্যা আশ্বাস দেস? তুই রুটি খাবি খা, কিন্তু তুই আমারে মিথ্যা কথা বলিস না। আল্লাহর নবী সে আমারে বলছে আমার ভাগ্যে সন্তান নাই, আর তুই কোথাকার এক পাগল, তুই আমার একটা সন্তান দিবি কই থিকা? তুই রুটি খাবি খা। একটা রুটি যখন পাগল খায়, বাজান আমার এই ভব সংসারে, আরেকটা রুটি পাগল চাইলা ওই দুঃখিনী মায়ের কাছে। বলে, আরেকটা রুটি যদি তুমি আমারে দাও মা, এই ভব সংসারে 2টা পুত্র সন্তান আল্লাহ তোমারে দিবে জগতের ভিতরে। পাগল, তুই আবারও মিথ্যা আশ্বাস দেস, খা, কিন্তু মিথ্যা কথা বলিস না। 2টা রুটি খাইয়ে আরেকটা রুটি চাইল। 3টা রুটি যখন পাগলের খাওয়া শেষ, আমার আল্লাহর দরবারে 2টি হাত তুলছে। হে আমার রাব্বুল আলামিন, আমি যদি তোমার সত্যি পাগল হই, তাহলে আমি যেই মহিলার কাছ থেকে 3টা রুটি খাইলাম, আমি এই মায়ের কাছে ঋণী হয়ে গেলাম। আমি যদি তোর সত্যি পাগল হই, মাওলা তুই 3টা রুটির বরকতে এই মহিলার 3টা পুত্র সন্তান দান করিস। বলা দেরি আছে, আমার আল্লাহর দরবারে কবুল হইতে কথা দেরি নাই। আমার আল্লাহর দরবারে কবুল হইয়া গেছে। কয়েক বছরের মধ্যেই মহিলার 3টা পুত্র সন্তান হয়েছে। ওই পথ দিয়ে একদিন মুসা নবী যায়। ওই মহিলা পথের মধ্যে দাঁড়ায় আছে। বলে, মুসা নবী আপনি কই যান? বলে, কুহুতর পাহাড়ে যাই আল্লাহর সাথে কথা বলতে। বলে, আপনি কি আমারে চিনতে পেরেছেন? বলে, তুমি সেই মাটা না যে একদিন জানতে চেয়েছিল তার ভাগ্যে কোনো সন্তান আছে কিনা? বলে, আমি, হ্যাঁ আমি সে। কিন্তু মুসা নবী আপনি তো সেদিন নিষেধ করেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই। ও মুসা নবী, আজকে একে একে আমার 3টা পুত্র সন্তান হয়েছে, এটা আপনার কোন আল্লাহ দিছে? আপনি না বলেছিলেন আল্লাহ আমার ভাগ্যে কোনো সন্তান রাখে নাই? আজকে যে আমার একে একে 3টা পুত্র সন্তান হইল, ও মুসা নবী এটা আপনার কোন আল্লাহ আমারে দিল? মুসা নবী লজ্জিত। কি কয় এই মহিলা? 3টা সন্তান নিয়ে দাঁড়ায় আছে। মুসা নবী দৌড়ে চলে গেল কুহুতর পাহাড়ে। বলে, মাওলা আজকে তোমার কাছে একটা কথা জানতে চাই। বলে, কি কথা? বলে, তোমরা আল্লাহ কয়জন? মুসা নবী তো খুব তর্ক করতো আল্লাহর সাথে। কয়, তোমরা আল্লাহ কয়জন? কয়, কেন মুসা তোমার কোনো সন্দেহ আসেনি? কয়, আছেই তো। কয়, আল্লাহ তো আমি একজনই, আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই। সূরা ইখলাসের মধ্যে প্রমাণ করে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ
আল্লাহ মিউলাদ আল্লাহ মিয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো হতে জন্ম নেয় নাই। আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। আল্লাহ নাই মাতা নাই পিতা, আল্লাহ কারো, আল্লাহ লা শরীক, আল্লাহ পাকের কোনো শরীক নাই। বলে মুসা নবী আমার কোনো শরীক নাই, আমি লা শরীক আল্লাহ, আমি এক, অদ্বিতীয় কিছুই, আমার দ্বিতীয় কেউ নাই। বলে তাই যদি হয়, তুমি একদিন বলেছিলে ওই মহিলার একটা বিষয় আমি জানতে চেয়েছিলাম, মহিলার ভাগ্যে কোনো সন্তান আসেনি। তুমি সেদিন বলেছিলে তুমি তার ভাগ্যে কোনো সন্তান নিজে আল্লাহ রাখো নাই। আজকে ওই মহিলার 3টা পুত্র সন্তান কয়েক বছরের মধ্যে হইছে। ওই মহিলা আমারে জানতে চায় এটা তার কোন আল্লাহ দিছে আমার। আমি মহিলার কাছে বড় লজ্জা পাইছি, আমি মহিলারে কিছু বলতে পারি নাই। তুমি বলবা তুমি কেমনে ওই মহিলারে সন্তান দিলা, এই বিষয়টা কি আমি তো কিছু বুঝলাম না। আমার আল্লাহ কয় মুসা নবী তুমি এটা দেখতে চাও না শুনতে চাও? কয় যেটা দেখা যায় ওটা শুনে কে? কয় তুমি দেখতেও পারবা, তুমি শুনতেও পারবা, সব পারবা মুসা নবী। মুসা রে, কেন জানি আমার এই মুহূর্তে একটু মানুষের মাংস খাইতে মনে চাই। মুসা, ও মুসা, তুমি কি পারো এই মুহূর্তে আমি আল্লাহ আমার একটু মানুষের গোস্ত খাওয়াইতে? কয় আল্লাহ তুমি মানুষের গোস্ত খাইবা? দুনিয়ায় কত মানুষ আছে, কত মানুষের গোস্ত খাইবা, আমি মুসা নবী তোমারে খাওয়াবো। কোনো ব্যাপার না, আমি এখনই গোস্ত নিয়ে আসতেছি। মুসা নবী দুনিয়ার মধ্যে আসছে খুব ছোট ছোট ভাই। মুসা নবী দুনিয়ার মধ্যে আইসা মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। হে আল্লাহর বান্দারা, তোমরা কি কেউ আসো? আমি আল্লাহ নবী মুসা নবী বলছি, আল্লাহ মানুষের মাংস খাইতে চাইছে, তোমরা কি কেউ পারো আমার আল্লাহর এক টুকরা তোমাদের শরীর থেকে গোস্ত খাওয়াইতে? বলে না, আল্লাহ মানুষের গোস্ত খাইতে চায় এটা কোনোদিনও হইতে পারে না। মুসা নবী গেছে পাগল হইয়া। যে আল্লাহরে আমরা কেউ কোনোদিন দেখলাম না, কেউ কোনোদিন দু চোখে দেখি না, সে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চায়, এই কথা তো হইতেই পারে না। মুসা নবী পাগল হইয়া গেছে। কেউ মুসা নবীকে লাঠির আঘাত করে, কেউ মুসা নবীকে পানি ছিটায়, কেউ ধুলাবালি ছিটায়। মুসা নবী দৌড়াইতে থাকে। দৌড়াইতে দৌড়াইতে গিয়া মানুষের কাছে গোস্ত পায় না। দৌড়াইতে দৌড়াইতে একটা জঙ্গলের পথ মুসা নবী ধরে। যখন জঙ্গলের পথ মুসা নবী ধরলো, জঙ্গলের পথ দিয়া গিয়া দেখে ওই জঙ্গলের ভিতরে আমার আল্লাহর বেলায়েতের পাগল শুয়া রইছে। মুসা নবী মনে মনে কয়, দুনিয়ার কোনো মানুষই দিতে রাজি হইল না, আর আমি যদি পাগল রে কই যে আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে, পাগল না আমারে চিনবে না আল্লাহ বুঝবে, না জানি আমারে দইরা মারে। আমি এই পাগলের কাছে মাংস চাবো না, আমি চলে যাই। যখন সামনের দিকে হাঁটতে লাগলো, পিছন দিক থেকে আমার বেলায়েতের পাগল মুসারে ডাক দিয়া কয়, মুসা নবী, আমি পাগল বইলা বুঝি আমারে তোমার পছন্দ হয় না? মুসা, দুনিয়ার বুকে কত মানুষের কাছে তুমি মাংস চাইলা, আমি পাগল বইলা বুঝি আমারে তুমি পছন্দ করলা না, আমার কাছে মাংস চাইলা না। এ মুসা, তোর প্লেটটা তুই আমার কাছে দে, আমার আল্লাহ কত মাংস খাইবো, আমি আমার আল্লাহরে খাওয়াবো। মুসা নবী কয়, আমি যে আল্লাহ নবী মুসা নবী, এই পাগলে গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, গায়ে কোনো জামা কাপড় নাই, ও কেমনে টের পাইলো যে আমি মুসা নবী? ও কেমনে বুঝতে পারলো যে আমার আল্লাহ মানুষের গোস্ত খাইতে চাইছে? মুসা নবী প্লেটটা পাগলের হাতে তুলে দিছে। পাগল আর হাত থেকে গোস্ত কাটে, আর বুক থেকে গোস্ত কাটে, আর পায়ের রান থেকে গোস্ত কাটে। কাটে আর কয়, মুসা রে, না জানি আমার আল্লাহ আমার দেহের কোন জায়গার মাংস খাইতে ভালোবাসে।
বুকটা ফাইরা কলিজাটাকে বের করে কলিজাটাকে বের কইরা অর্ধেক কলিজা কাইটা দিয়া কয় না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকেও খাইতে কত ভালোবাসে। মুসা রে যা আমার কলিজাটা নিয়ে আমার আল্লাহরে দে, না জানি আমার আল্লাহ আমার কলিজাটাকে খাইতে কত ভালোবাসে। মুসা নবী সেই প্লেটটা নিয়ে পাগলের প্রাণ পাখি চলে গেল। পাগলের ওই কলিজা নিয়া গোস্ত নিয়া মাংস নিয়া চলে গেল কুহুতর পাহাড়ে। যায়া কয় মাওলা তুমি না মানুষের মাংস খাইতে চেয়েছিলে, এই নাও মানুষের মাংস। কয় মুসা নবী তুমি কই পাইলা মানুষের মাংস? বলে আমি দুনিয়ায় অনেক মানুষের কাছে চেয়েছি, কেউ দিতে রাজি হয় নাই। বলে তাহলে তুমি পাইলা কোথায়? কয় দুনিয়ার মানুষ যখন আমাকে তাড়া করে আমি জঙ্গলের পথ দিয়ে হাঁটতে থাকি, জঙ্গলের পথ দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর গিয়া দেখি একটা পাগল হালসে বেহাল হইয়া ঘুমাই রইছে। ওরে শোয়া দেখা আমি ওর কাছে গোস্ত চাই নাই, না জানি পাগল আমারে মারে। আমি এই ভয়তে ওর কাছে গোস্ত চাই নাই, কিন্তু জানো মাওলা ওই পাগলটা জানি কেমনে বুঝতে পারছে আমি আল্লাহর নবী মুসা। পাগলে জানি কেমনে জেনে গেছে যে তুমি মানুষের গোস্ত খাইতে চাইছো। ওই গভীর জঙ্গলে পাগল কেমনে জানলো তুমি মানুষের মাংস খাইতে চাইছো? আমি খুব অবাক হয়ে গেছি। কয় মুসা আমারে বুঝি একটা পাগলে মাংস খাওয়াইলো না মুসা। মুসা রে আমি তো মাংস খাইতে চেয়েছিলাম তোমার কাছে। ও মুসা তুমি কি মানুষ ছিল না? তুমি পারতা না তোমার শরীর হইতে এক টুকরা মাংস কাইটা আমি আল্লাহ আমারে খাওয়াইতে? কই মুসা নবী তুমি তো আমারে খাওয়াইলা না, আমারে বুঝি একটা পাগলে খাওয়াইলো না? ও মুসা তুমি একবার চিন্তা করে দেখো তো, ওই পাগল যদি আমি আল্লাহ আমার কাছে কিছু চাই আমি কি তারা না দিয়া থাকতে পারি? আমার সূর্য চান, আমার আমিনুল চান, আমার ফরিদ চান, আমার বৈরাবরী, আমার ভান্ডারী, আল্লাহর ওলিগণ যদি আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তারে না দিয়া থাকতে পারে না। আমার আল্লাহ কয় ওই পাগল, ওই জুন্নুন পাগল, ও যদি আমার কাছে কিছু চায় আমি তারে আর না দিয়া থাকতে পারি না। হযরত আলীরও আগে এই জুন্নুন পাগলও আমার আল্লাহর খাস দরবার থেকে বেলায়েত প্রাপ্ত ছিল, যে সন্তানও দান করতে পারছে। এই ছিল বিষয়, আমি জবাব রাখলাম। এবার একটি গান রাখি বাজার।